विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामी नामिने नमः सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पार्षदकारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि श्री गौर भक्तवृंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। ओम नमः भगवते वासुदेवाय, ओम नमः भगवते वासुदेवाय, ओम नमः भगवते वासुदेवाय। श्रीमद् भागवतम स्कंद 1 अध्याय नंबर 8 श्लोक नंबर 20। तथा परमहंसानां मुनीनाम् अमलात्मनां भक्तियोग विधान अर्थम कथम पश्यामि स्त्रिय। तथा माने ताछाड़ा परमहंसानां माने उन्नत परमार्थवादीदेर, मुनिना माने महान दार्शनिक अथवा मनोधर्मीदेर, अमलात्मना माने जड़ एवं चेतनेर पार्थक्य निरूपणे अभिज्ञदेर, भक्तियोग माने भगवत भक्ति विज्ञान, विधान अर्थ माने सम्पादन करार जन्य, कथम माने किभाबे, पश्याम माने दर्शन करते पारबो, हि माने अवश्य, स्त्रिय माने स्त्रीलोकेरा। अनुबाद। परमार्थेर पथे उन्नत परमहंसदेर, मुनिदेर एवं जड़ ओ चेतनेर पार्थक्य निरूपण करार माध्यमे जादेर अंतर निर्मल हयेछे, तादेर अंतरे अप्राकृत भक्तियोग विज्ञान विकसित करार जन्य तुमि स्वयं अवतरण करो, ताहले आमार मतन स्त्रीलोकेरा किभाबे तोमाके सम्यक रूपे जानते पारबे। तात्पर्य। सर्वश्रेष्ठ मनोधर्मी दार्शनिकेरा भगवानेर धामे प्रवेश करते पारे ना। उपनिषदे बला हयेछे जे परम सत्य परमेश्वर भगवान श्रेष्ठ दार्शनिकदेरो चिंतार अतीत, महान विद्या अथवा सर्वश्रेष्ठ मस्तिष्केर द्वारा ताके जाना जाय ना। जिनि तार कृपा लाभ करेछेन केवल तिनि ताके जानते पारेन। अन्येरा बछरेर पर बछर धरे तार सम्बन्धे चिंता करते पारे, तथापि तिनि तादेर काछे अज्ञातई थाकेन। महारानी कुंती देवी सेई सत्य दृढ़भावे समर्थन करेছেন, যিনি এখানে একজন সরলা নারীর ভূমিকা অবলম্বন করেছেন। স্ত্রীলোকেরা সাধারণত দার্শনিকদের মতো চিন্তা করতে পারে না, কিন্তু তারা ভগবানের আশীর্বাদ প্রাপ্ত হয়েছেন, কেননা তারা সহজে ভগবানের শ্রেষ্ঠত্ব এবং সর্বশক্তিমত্তা স্বীকার করেন এবং তার ফলে তারা নিঃসংকোচে তাকে প্রণতি নিবেদন করেন। ভগবান এতই কৃপাময় যে তিনি কেবল মহান দার্শনিকদের প্রতি তার বিশেষ অনুগ্রহ প্রদর্শন করেন না, তিনি সকলের ঐকান্তিকতা ও নিষ্ঠা সম্বন্ধে অবগত। তাই যে কোনো ধর্মীয় অনুষ্ঠানে সাধারণত অধিক সংখ্যায় স্ত্রীলোকেদের সমবেত হতে দেখা যায়। প্রতিটি দেশে এবং প্রতিটি ধর্ম সম্প্রদায়ে পুরুষদের থেকে স্ত্রীদের অধিক আগ্রহ প্রদর্শন করতে দেখা যায়। ভগবানের প্রতি এই সরল বিশ্বাস নিষ্ঠারহিত লোক দেখানো ধর্মপরায়ণতা থেকে অনেক বেশি কার্যকরী। श्लोक नंबर 21। कृष्णाय वासुदेवाय देवकी नंदनाय च नंदगोपकुमाराय गोविंदाय नमो नमः। कृष्णाय माने परमेश्वर भगवान श्रीकृष्ण के, वासुदेवाय माने वसुदेव तनय के, देवकी नंदनाय माने देवकी पुत्र के, च माने एवं नंद गोप कुमाराय माने गोपराज नंदेर तनय के, गोविंदाय माने गाभी ओ एवं इंद्रिय आनंद विधानकारी श्री गोविंद के नमो नमः बार बार सश्रद्ध प्रणति निवेदन करी। अनुवाद। वसुदेव तनय, देवकी नंदन, गोपराज नंदेर पुत्र एवं गाभी ओ इंद्र समूहेर आनंददाता परमेश्वर श्रीकृष्ण के आमी बार बार आमार सश्रद्ध प्रणति निवेदन करी। तात्पर्य। जड़ प्रचेष्टार द्वारा कखनो भगवानके पाওয়া যায় না, কিন্তু তার অসীম এবং অহৈতুকী কৃপার প্রভাবে তার অন্যান্য ভক্তদের প্রতি বিশেষ কৃপা প্রদর্শন করার জন্য এবং আসরিক ব্যক্তিদের উপদ্রব দমন করার জন্য তিনি তার স্বরূপে এই পৃথিবীতে অবতরণ করেন। কুন্তী দেবী অন্য সমস্ত অবতারদের থেকে ভগবান শ্রীকৃষ্ণের অবতরণে বিশেষ বন্দনা করেছেন, কেননা এই অবতারে তিনি সহজলভ্য। তার রাম অবতারে তিনি তার শৈশব থেকে রাজপুত্র ছিলেন, কিন্তু কৃষ্ণরূপে যদিও তিনি একজন রাজার পুত্র, তথাপি তিনি তার প্রকৃত পিতামাতা মানে মহারাজ বসুদেব এবং মহারানী দেবকী আশ্রয় ত্যাগ করেছিলেন। তার আবির্ভাবের ঠিক পরেই তিনি পবিত্র বৃন্দাবনে একজন সাধারণ গোপবালকের মতো লীলাবিলাস করার জন্য যশোদা মায়ের কোলে গিয়েছিলেন। তাই শ্রীকৃষ্ণ শ্রী রামচন্দ্রের থেকে অধিক কৃপালু। তিনি নিঃসন্দেহে কুন্তীর ভ্রাতা বসুদেব এবং তার পরিবারের প্রতি অত্যন্ত কৃপালু ছিলেন। তিনি যদি বসুদেব ও দেবকীর পুত্ররূপে আবির্ভূত না হতেন, তাহলে কুন্তী দেবী তাকে তার ভ্রাতৃপুত্র বলে দাবি করে বিশেষ বাৎসল্য স্নেহে তাকে এভাবে সম্বোধন করতে পারতেন না।
কিন্তু নন্দ এবং যশোদা অধিক সৌভাগ্যশালী, কেননা তারা ভগবানের বাল্যলীলা আস্বাদন করেছিলেন, যা তার অন্যান্য সমস্ত লীলাবিলাসের থেকে অধিক আকর্ষণীয়। ব্রজভূমিতে তিনি যে তার বাৎসল্যলীলা প্রদর্শন করেছিলেন তা অতুলনীয়, কেননা তা ব্রহ্মসংগীতায় বর্ণিত চিন্তামণি ধাম স্বরূপ মূল কৃষ্ণলোকে অনুষ্ঠিত তার নিত্যলীলার প্রতিরূপ। ভগবান শ্রীকৃষ্ণ তার অপ্রাকৃত পার্শ্বদ এবং উপকরণ সহ ব্রজভূমিতে অবতরণ করেছিলেন। তার শ্রী চৈতন্য মহাপ্রভু প্রতিপন্ন করেছেন যে ব্রজবাসীদের মতো ভাগ্যবান আর কেউ নেই, বিশেষ করে ব্রজ বালিকারা, যারা ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য সবকিছু উৎসর্গ করেছিলেন। নন্দ, যশোদা, গোপ এবং বিশেষ করে গোপবালক এবং গাভীদের সঙ্গে তার লীলাবিলাসের ফলে তিনি গোবিন্দ নামে খ্যাত হয়েছিলেন। গোবিন্দ রূপে ভগবান শ্রীকৃষ্ণ ব্রাহ্মণ এবং গাভীদের প্রতি অধিক অনুরক্ত, এবং এর মাধ্যমে এটি সূচিত হয় যে মানুষের সমৃদ্ধি এই দুই বিষয়ের অর্থাৎ ব্রাহ্মণ্য, সংস্কৃতি এবং গৌরক্ষার উপর নির্ভর করে। যেখানে এই দুটি বিষয়ের অভাব, ভগবান শ্রীকৃষ্ণ কখনো সেখানে প্রসন্ন হতে পারেন না। শ্লোক নম্বর 22। নমো পঙ্কজনাভায় নমো পঞ্জমালিনে নমো পঞ্জজনেন্দ্রায় নমস্তে পঙ্কজাগ্রয়ে। নমো মানে সশ্রদ্ধ প্রণতি, পঙ্কজনাভায় মানে যার উদরের কেন্দ্রে পদ্ম সদৃশ বিশেষ আবর্ত বিশিষ্ট নাভি আছে, সে পরমেশ্বর ভগবানকে। নমো মানে সশ্রদ্ধ প্রণতি পঙ্কজামালিনে মানে যার গলদেশে সর্বদা পদ্মফুলের মালা শোভিত। নম মানে সশ্রদ্ধ পঙ্কজনেত্রায় মানে যার দৃষ্টিপাতে পদ্মফুলের মতো স্নিগ্ধ। নমস্তে মানে তোমাকে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। পঙ্কজাগ্রয় মানে যার পদতল পদ্ম চিহ্নাকৃত, এবং তার ফলে তাকে বলা হয় চরণ পদ্মধারী। অনুবাদ: হে পরমেশ্বর, তোমার উদর কেন্দ্রে নাভি দেশ পদ্ম সদৃশ আবর্তে চিহ্নিত, গলদেশ পদ্মের মালা নিয়ত শোভিত, তোমার দৃষ্টিপাত পদ্মের মতো স্নিগ্ধ এবং পাদদ্বয় পদ্ম চিহ্নাঙ্কিত। তোমাকে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। তাৎপর্য: পরমেশ্বর ভগবানের চিন্ময় শরীরের বিশেষ লক্ষণগুলি অন্য সকলের শরীর থেকে তার শরীরে পার্থক্য নির্ণয় করে। তার কয়েকটি লক্ষণের উল্লেখ এখানে করা হয়েছে, সেগুলি ভগবানের শরীরের বিশেষ বৈশিষ্ট্য। ভগবান আমাদের মতো প্রতীত হতে পারেন, কিন্তু তিনি সর্বদাই তার শরীরের বিশেষ চিহ্নগুলি দ্বারা স্বতন্ত্র থাকেন। শ্রীমতী কুন্তীদেবী বলেছেন যে তিনি একজন নারী হওয়ার ফলে ভগবানের দর্শনের অযোগ্য। তিনি সে কথা বলেছেন কেননা স্ত্রী, শূদ্র মানে শ্রমিক শ্রেণী এবং দ্বিজবন্ধু বা উচ্চবর্ণের অযোগ্য বংশধর, এরা বুদ্ধির দ্বারা ভগবানের চিন্ময় নাম, যশ, লক্ষণ, রূপ ইত্যাদি বিষয়ে অবগত হওয়ার অযোগ্য। এই প্রকার ব্যক্তিরা ভগবানের চিন্ময় লীলাবিলাস অবগত হতে অক্ষম হলেও তার অর্চা বিগ্রহ রূপে তাকে দর্শন করতে পারেন। যেই রূপ তিনি অধঃপতিত জীবেদের, এমনকি উপরে লিখিত স্ত্রী, শূদ্র এবং দ্বিজবন্ধুদেরও কৃপা করার জন্য এই জড়জগতে অবতরণ করেন। যেহেতু এই প্রকার অধঃপতিত জীবেরা জড় অতীত কোনো কিছু দর্শন করতে পারে না, তাই ভগবান গর্ভদক্ষায় বিষ্ণুরূপে অসংখ্য ব্রহ্মাণ্ডের প্রত্যেকটিতে প্রবেশ করেন এবং সেখানে তার অপ্রাকৃত নাভি থেকে উত্থিত একটি কমলে ব্রহ্মাণ্ডের প্রথম সৃষ্ট জীব ব্রহ্মার জন্ম হয়। তাই ভগবান পঙ্কজনাভি নামে পরিচিত। ভগবান পঙ্কজনাভি প্রকৃতির বিভিন্ন উৎপাদন যথা মন, কাঠ, মাটি, ধাতু, রত্ন, রং, বালুকা পৃষ্ঠে অঙ্কিত চিত্র ইত্যাদি দ্বারা প্রকাশিত অর্চা বিগ্রহ মানে অপ্রাকৃত রূপ পরিগ্রহ করেন। ভগবানের এই সমস্ত রূপ সর্বদা পদ্মফুলের মালায় ভূষিত থাকে এবং জড় কার্যকলাপে সর্বদা যুক্ত অভক্তদের আকর্ষণ করার জন্য তার মন্দিরের পরিবেশ অত্যন্ত শান্ত এবং স্নিগ্ধ হওয়া উচিত। ধ্যানীরা তাদের মনের মধ্যে ভগবানের রূপের আরাধনা করে। তাই ভগবান স্ত্রী, শূদ্র এবং দ্বিজবন্ধুদের প্রতিও কৃপাপরায়ণ হন যদি তারা মন্দিরে গিয়ে তাদের জন্য প্রকাশিত ভগবানের বিভিন্ন রূপে আরাধনা করেন। এইভাবে যারা মন্দিরে যান তারা সাধারণত পৌত্তলিক নন, যা অল্প বুদ্ধিসম্পন্ন মানুষেরা অনেক সময় মনে করে থাকে। সমস্ত মহান আচার্যরা সর্বত্র অল্প বুদ্ধিসম্পন্ন মানুষদের কৃপা করার জন্য এই প্রকার মন্দির প্রতিষ্ঠা করেছেন। যারা শূদ্র এবং স্ত্রী বা তার থেকেও নিম্ন স্তরে রয়েছেন, তাদের এমন ভান করা উচিত নয় যে তারা মন্দিরে ভগবানের পূজা করার স্তর অতিক্রম করেছে।
ভগবানের শ্রীবিগ্রহের দর্শন শুরু করতে হয় তার শ্রীপাদ পদ্ম থেকে, তারপর ধীরে ধীরে তার জানুদেশ, কোটিদেশ, বক্ষদেশ এবং মুখমণ্ডল দর্শন করতে হয়। ভগবানের শ্রীপাদ পদ্ম দর্শন না করে তার মুখমণ্ডল দর্শন করার চেষ্টা করা উচিত নয়। শ্রীমতী কুন্তী দেবী ভগবানের পিত্রস্বাসা হওয়ার ফলে তার শ্রীপাদ পদ্ম থেকে তাকে দর্শন করতে শুরু করেননি, কেননা তাহলে ভগবান হয়তো লজ্জা অনুভব করতেন। এইভাবে ভগবানকে অপ্রস্তুত না করার জন্য তিনি তার শ্রীপাদ পদ্মের ওপর থেকে অর্থাৎ তার কোমর থেকে তাকে দর্শন করতে শুরু করেছিলেন এবং ধীরে ধীরে তার ঊর্ধ্বভাগে দৃষ্টি নিক্ষেপ করে তার মুখমণ্ডলে এবং পরে তার শ্রীপাদ পদ্ম দর্শন করেছিলেন। গোলকে সব কিছুই শৃঙ্খলাবদ্ধভাবে অবস্থিত। শ্লোক নম্বর 23। যথা ঋষিকেশ খলেন দেবকী कंशेन रुद्ध्वा अतिचिरं शुचार्पिता विमोचिता अहं सहात्वजा विभो तया एव नाथेन मुह विपद्गणात्। যথা মানে যেমন, ঋষিকেশ মানে ইন্দ্রিয়াধিপতি, খলেনা মানে ঈশাপরায়ণ, দেবকী মানে শ্রীকৃষ্ণের জননী, কংসেন মানে অসুরাজ কংসের দ্বারা, রুদ্বা মানে কারারুদ্ধ, অতি চিরম মানে দীর্ঘকাল, সুচার্পিতা মানে শোকাভিভূতা, বিমোচিতা মানে মুক্ত করেছিলেন, অহম চ মানে আমিও, সহাত্বজা মানে আমার সন্তান সহ, বিভো মানে হে সর্বশক্তিমান, তয়া এবং মানে তোমার দ্বারা, নাথেন মানে রক্ষাকর্তা রূপে, মুহ মানে সব সময়, বিপদ গণাত মানে বিপদ সমূহ থেকে। অনুবাদ: হে ঋষিকে, সকল ইন্দ্রের অধিপতি ও সর্বেশ্বরেশ্বর তোমার জননী দেবকীকে ঈশাপরায়ণ কংস দীর্ঘকাল যাবৎ কারারুদ্ধ করে রাখতে তিনি শোকে অভিভূত হলে তুমি তাকে কারামুক্ত করেছিলে, তেমনি তুমি আমাকে এবং আমার পুত্রদের বারে বারে বিপদ রাশি থেকে মুক্ত করেছ। তাৎপর্য: কৃষ্ণের মাতা এবং কংসের ভগিনী দেবকীকে তার স্বামী বসুদেব সহ কারাগারে অবরুদ্ধ করা হয়েছিল, কেননা মাৎসর্যপরায়ণ রাজা কংসের ভয় ছিল যে দেবকীর অষ্টম পুত্র কৃষ্ণ তাকে বধ করবেন। কৃষ্ণের পূর্বে দেবকীর গর্ভজাত সবকটি পুত্রকে কংস হত্যা করেছিল, কিন্তু কৃষ্ণ এই বিপদ এড়াতে পেরেছিলেন, কেননা তাকে তার পালক পিতা নন্দ মহারাজের গৃহে স্থানান্তরিত করা হয়েছিল। কুন্তী দেবীও তার পুত্র সহ ভয়ঙ্কর বিপদ রাশি থেকে রক্ষা পেয়েছিলেন। কৃষ্ণ কুন্তী দেবীর প্রতি অধিক অনুগ্রহ প্রদর্শন করেছিলেন, কেননা যদিও তিনি দেবকীর অন্যান্য পুত্রদের রক্ষা করেননি, কিন্তু কুন্তীর পুত্রদের তিনি রক্ষা করেছিলেন। তিনি তা করেছিলেন কেননা দেবকীর প্রতি বসুদেব জীবিত ছিলেন, কিন্তু কুন্তী দেবী ছিলেন বিধবা এবং কৃষ্ণ ছাড়া তাকে সাহায্য করার আর কেউ ছিলেন না। অতএব সিদ্ধান্ত হয়েছে যারা অধিক বিপদগ্রস্ত কৃষ্ণ তাদের অধিক অনুগ্রহ করেন। কখনো কখনো তিনি তার শুদ্ধ ভক্তদের এরকম বিপদে ফেলেন, কেননা সেই অসহায় ভক্ত ভগবানের প্রতি অধিক অনুরক্ত হন। ভক্ত ভগবানের প্রতি যত অনুরক্ত হন তার সাফল্য তত বেশি হয়। শ্লোক নম্বর 24। বিষাদ মহাগ্নে পুরুষাদ দর্শনাৎ আশায় বনবাস কৃচ্ছিত মৃধে মৃদে অনেক মহারথ অস্ত্রত দ্রোণী অস্ত্রত চ আশ্মহরে অভিরক্ষিতা। বিষাদ মানে বিষ থেকে, মহাগ্নে মানে মহাগ্নি থেকে, পুরুষাদ মানে নরক খাদক, দর্শনাথ মানে সম্মুখীন হয়ে, অসৎ মানে পাপ চক্রান্তময়, সভায়া মানে সভায়, বনবাস মানে বনবাস, কচ্ছিত মানে দুঃখ কষ্ট, মৃধে মৃধে মানে বারংবার সংগ্রামে, অনেক মানে বহু, মহারথ মানে মহারথী, অস্ত্রত মানে অস্ত্রশস্ত্র, দ্রৌণী মানে দ্রোণাচার্যের পুত্র, অস্ত্রত মানে অস্ত্রশস্ত্র থেকে, চ মানে এবং, আশ্ম মানে অতীতে, হরে মানে হে পরমেশ্বর হরি, অভিরক্ষিতা মানে পুনরূপে রক্ষা করেছিলে। অনুবাদ: হে কৃষ্ণ পরমেশ্বর শ্রীহরি, বিষ, মহা অগ্নি, নরখাদক, রাক্ষস, পাপ সংক্রান্তময় সভা, বনবাসে দুঃখ কষ্ট থেকে এবং যুদ্ধে বহু মহারথী প্রাণঘাতী অস্ত্রসমূহ থেকে তুমি আমাদের পরিত্রাণ করেছ, আর এখন অশ্বত্থামার ব্রহ্মাস্ত্র থেকে তুমি আমাদের রক্ষা করলে। তাৎপর্য: পাণ্ডবেরা যে ধরনের বিপজ্জনক ঘটনা পরম্পরার সম্মুখীন হয়েছিল
তার তালিকা এখানে দেওয়া হয়েছে। দেবকী একবার তার ঈর্ষাপরায়ণ ভ্রাতার দ্বারা সংকটাপন্ন হয়েছিলেন, তা না হলে তিনি ভালোই ছিলেন। কিন্তু কুন্তি দেবী এবং তার পুত্ররা বছরের পর বছর ধরে একের পর এক দুঃখ দুর্দশার সম্মুখীন হয়েছিলেন। দুর্যোধন এবং তার দল তাদের নানা প্রকার অনিষ্ট সাধনের চেষ্টা করেছিল এবং প্রতিবারই ভগবান তাদের রক্ষা করেছিলেন। একবার ভীমকে বিষ প্রদান করা হয়েছিল, একবার তাদের জতুগৃহে পুড়িয়ে মারা চক্রান্ত করা হয়েছিল, একবার দ্রৌপদীকে একবার দুষ্ট কৌরবদের সভায় নিয়ে এসে তার বস্ত্র হরণ করার চেষ্টা করা হয়েছিল। ভগবান অন্তহীনভাবে দ্রৌপদীকে বস্ত্র সরবরাহ করে তার লজ্জা নিবারণ করেছিলেন এবং দুর্যোধনের দল তাকে বিবস্ত্রারূপে দেখতে ব্যর্থ হয়েছিল। তেমনি তারা যখন বনে নির্বাসিত হয়েছিলেন, তখন হিড়িম্ব নামক এক নরখাদক রাক্ষসের সঙ্গে ভীমকে যুদ্ধ করতে হয়েছিল, কিন্তু ভগবান তাকে রক্ষা করেছিলেন। এখানেই শেষ নয়, এত সমস্ত দুঃখ দুর্দশার পর কুরুক্ষেত্রের রণাঙ্গনে এক মহাযুদ্ধের আয়োজন হয়েছিল এবং অর্জুনকে দ্রোণ, ভীষ্ম, কর্ণ প্রমুখ সমস্ত মহান শক্তিশালী যোদ্ধাদের সম্মুখীন হতে হয়েছিল। আর অবশেষে সমস্ত কিছু সমাপ্তির পরেও উত্তরার গর্ভস্থ সন্তানকে হত্যা করার জন্য দ্রোণাচার্যের পুত্র ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করেছিল এবং তখন ভগবান কুরুক্ষেত্রের একমাত্র জীবিত বংশধর পরীক্ষিত মহারাজকে রক্ষা করেছিলেন। শ্লোক নম্বর 25। তত্র তত্র জগদ্গুরো ভবত দর্শনম যৎসৎ পুনা ভব দর্শনম। বিপদ মানে সংকট, সন্ত মানে উপস্থিত হোক, তা মানে সমস্ত, শাশ্বত মানে বারে বারে, তত্র মানে সেখানে, তত্র মানে এবং সেখানে, জগৎগুরু মানে হে জগদীশ্বর, ভবত মানে তোমার, দর্শন মানে সাক্ষাৎকার, যত মানে যা, সৎ মানে হয়, অপূর্ণ মানে পুনরায় হয় না, ভব দর্শনম মানে জন্ম মৃত্যুর দর্শন। অনুবাদ: হে জগদীশ্বর, আমি কামনা করি যেন সেই সমস্ত সংকট বারে বারে উপস্থিত হয়, যাতে বারে বারে আমরা তোমাকে দর্শন করতে পারি, কারণ তোমাকে দর্শন করলে আমাদের আর জন্ম মৃত্যু চক্রে আবর্তিত হতে হবে না বা এই সংসার চক্র দর্শন করতে হবে না। তাৎপর্য: সাধারণত আর্ত অর্থাৎ জ্ঞানী এবং জিজ্ঞাসু যারা পুণ্যকর্ম করেছেন তারা ভগবানের আরাধনা করতে শুরু করেন, আর অন্য যারা দুষ্কর্মে লিপ্ত তারা তাদের অবস্থা নির্বিশেষে মায়া কর্তৃক বিভ্রান্ত হওয়ার ফলে পরমেশ্বর ভগবানের সমীপবর্তী হতে পারে না। পুণ্যবান ব্যক্তিরা যখন কোনো বিপদের সম্মুখীন হয় তখন তাদের ভগবানের শ্রীপাদ পদ্মে শরণ গ্রহণ করা ছাড়া আর কোনো গতি থাকে না। নিরন্তর পরমেশ্বর ভগবানের শ্রীপাদ পদ্মে স্মরণ করা অর্থ হচ্ছে জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্তি লাভ করার জন্য প্রস্তুত হওয়া। তাই তার তথাকথিত দুঃখ দুর্দশাকে স্বাগতও জানান, কেননা সেগুলি ভগবানকে স্মরণ করার সৌভাগ্য প্রদান করে, যার ফলে মুক্তি লাভ হয়। যিনি ভগবানের চরণ কমলে শরণ গ্রহণ করেছেন, যা অবিদ্যার সাগর পার হওয়ার জন্য সবচাইতে উপযুক্ত নৌকার মতো, তিনি গোষ্পদ অতিক্রম করার মতো অতি সহজে এই ভবসাগর পার হয়ে মুক্তি লাভ করেন। এই প্রকার ব্যক্তিরা ভগবদ্ধামে বাস করার যোগ্য এবং যে স্থানের প্রতি পদে বিপদ, সে স্থানে তাদের থাকার কোনো প্রয়োজন হয় না। ভগবদ্গীতায় ভগবান এই জড়জগৎকে এক ভয়ঙ্কর দুঃখ দুর্দশাপূর্ণ স্থান বলে বর্ণনা করেছেন। মূর্খ মানুষেরা এই জগৎকে চরম দুঃখ দুর্দশাপূর্ণ একটি স্থান বলে না জেনে এখানকার দুঃখ দুর্দশা নিরসন করার জন্য নানা রকম পরিকল্পনা করে। দুঃখ দুর্দশার স্পর্শ থেকে মুক্ত ভগবানের আনন্দময় ধাম সম্বন্ধে তাদের কোনো ধারণাই নেই। সুস্থ মস্তিষ্ক সম্পন্ন মানুষদের তাই কর্তব্য হচ্ছে এই জড়জগতের দুঃখ দুর্দশার অবিচলিত থাকা, কেননা সমস্ত পরিস্থিতিতেই এই সমস্ত দুঃখ দুর্দশা অবশ্যম্ভাবী। সব রকম দুর্ভাগ্য ভোগ করে পারমার্থিক উপলব্ধির পথে উন্নতি সাধনের চেষ্টা করা উচিত, কেননা সেটি হচ্ছে মানব জীবনের উদ্দেশ্য। চিন্ময় আত্মা সব রকম জড় দুঃখ দুর্দশা অতীত, তাই তথাকথিত দুঃখ দুর্দশাকেও বলা হয় মিথ্যা। মানুষ স্বপ্নে দেখতে পারে যে একটি বাঘ এসে তাকে খাচ্ছে এবং সেই বিপদের সময় সে ভয়ে আর্তনাদ করতে থাকে, কিন্তু প্রকৃতপক্ষে সেখানে কোনো বাঘ নেই এবং ব্যথা বেদনাও নেই, এটি কেবল একটি স্বপ্ন। তেমনি ভগবানের দুঃখ তেমনি জীবনের সমস্ত দুঃখ দুর্দশাগুলিতে স্বপ্নও বলা হয়,
কেউ যদি ভগবত ভক্তির মাধ্যমে পরমেশ্বর ভগবানের সঙ্গে সম্পর্কযুক্ত হওয়ার সৌভাগ্য অর্জন করে তাহলে সেটিকে চরম লাভ বলে মনে করা হয়। নববিধা ভক্তাঙ্গের যে কোনো একটি অঙ্গের দ্বারা ভগবানের সাথে সংযুক্ত হওয়া ভগবদ্ধামে ফিরে যাওয়ার পথে সর্বদাই এক অগ্রগামী পদক্ষেপ। শ্লোক নম্বর 26। জন্ম ঐশ্বর্য শ্রুত শিভ্রি এধ মান মদ পুমান न एव अहर्ति अभिधातुं वैताम किंचन गोचरम। जन्म माने जन्म, ऐश्वर्य माने वैभव, श्रुत माने उच्च शिक्षा, शिभ्री माने सौंदर्य द्वारा, एधोमान माने क्रमवर्धमान, मद माने अहंकार, पुमान माने मानुषेर, न माने ना, एव माने कखनो, अहर्ति माने समर्थ है, अभिधातु माने अनुभूति बा भाव सहकारे सम्बोधन करा, वै माने अवश्य, त्वाम माने तोमाके, अकिंचन गोचरा माने जिनि जड़ अभिमान शून्य व्यक्तिदेर अनायासे गोचरीभूत हन। अनुबाद। हे परमेश्वर, যারা জড় আসক্তি শূন্য হয়েছে তুমি সহজে তাদের গোচরীভূত হও। আর যে ব্যক্তি জড়জাগতিক প্রগতিপন্থী এবং সম্ভ্রান্ত কুলোদ্ভূত হয়ে বিপুল ঐশ্বর্য, উচ্চশিক্ষা, দৈহিক সৌন্দর্য নিয়ে আপন উন্নতি লাভে সচেষ্ট, সে ঐকান্তিক ভাব সহকারে তোমার কাছে আসতে পারে না। তাৎপর্য: জড়জাগতিক উন্নতি অর্থই হলো কোনো সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ, প্রচুর ধনসম্পদ লাভ, উচ্চশিক্ষা অর্জন এবং আকর্ষণীয় দৈহিক সৌন্দর্য লাভ। এই সমস্ত পার্থিব সম্পদ লাভ করার জন্য প্রতিটি জড়বাদী মানুষে উন্মুক্ত প্রায় এবং একে বলা হয় জাগতিক সভ্যতার প্রগতি। কিন্তু এই সমস্ত পার্থিব সম্পদ লাভ করার ফলে মানুষ বৃথায় গর্বস্ফীত হয়ে ওঠে, অস্থায়ী সেই ধনমদে মত্ত হয়ে ওঠে। এই সমস্ত গর্বস্ফীত জড়বাদী মানুষেরা ঐকান্তিকভাবে হে গোবিন্দ, হে কৃষ্ণ বলে তার পবিত্র নাম উচ্চারণ করতে অসমর্থ হয়ে ওঠে। শাস্ত্রে বলা হয়েছে যে একবার মাত্র পরমেশ্বর ভগবানের নাম উচ্চারণ করার ফলে পাপীর এত পাপ দূরীভূত হয় যে তত পাপ সে করতেই পারে না। পরমেশ্বর ভগবানের দিব্য নামের এমনই বল, এটি মোটেও অত্যুক্তি নয়। প্রকৃতপক্ষে পরমেশ্বর ভগবানের দিব্য নাম এমনই শক্তি সমন্বিত, কিন্তু এই নাম কীর্তন করতে হলে বিশেষ একটি যোগ্যতার প্রয়োজন। তা নির্ভর করে অন্তরের ভাব বা অনুভূতির মাত্রার ওপর। একজন অসহায় মানুষ যতখানি গভীর অনুভূতি সহকারে ভগবানের পবিত্র নাম গ্রহণ করতে পারে, জড় ঐশ্বর্যের প্রভাবে পরিতৃপ্ত ব্যক্তি ততটা ঐকান্তিকতা সহকারে সে নাম গ্রহণ করতে পারে না। অহংকারে মত্ত ব্যক্তি কখনো কখনো ভগবানের পবিত্র নাম উচ্চারণ করতে পারে, কিন্তু উৎকর্ষতা সহকারে তারা সেই নাম গ্রহণ করতে পারে না। তাই উচ্চকুলে জন্ম, ধনসম্পদ, উচ্চশিক্ষা, দৈহিক সৌন্দর্য, জড় উন্নতির এই চারটি অঙ্গ পারমার্থিক উন্নতি সাধনের পথে বাধা স্বরূপ। শুদ্ধ আত্মার জড় আবরণটি বাহ্যিক, ঠিক যেমন জ্বর হচ্ছে অসুস্থ শরীরের একটি বাহ্যিক লক্ষণ। যখন কারো জ্বর হয় তখন স্বাভাবিকভাবে জ্বরের মাত্রা কমানোর চেষ্টা করা হয় এবং কেউই ভুলভাবে চিকিৎসা করে তা বাড়াতে চায় না। কখনো কখনো দেখা যায় যে পারমার্থিক দৃষ্টিতে উন্নত ব্যক্তি জড়জাগতিক বিচারে দরিদ্র হয়ে যান, সেজন্য নিরুৎসাহিত হওয়া উচিত নয়। পক্ষান্তরে এই প্রকার দারিদ্র্য শুভ লক্ষণ, ঠিক যেমন জ্বর কমে যাওয়া একটি অনুকূল লক্ষণ। জড় অহংকার বা উন্মত্ততা হ্রাস করাই জীবনের উদ্দেশ্য হওয়া উচিত, কেননা এ ধরনের অহংকারের ফলে মানুষ মোহগ্রস্ত হয়ে তাদের জীবনের প্রকৃত লক্ষ্য থেকে ভ্রষ্ট হয়ে পড়ে। যে সমস্ত ব্যক্তি গভীরভাবে মোহাচ্ছন্ন তারা ভগবানের ধামে প্রবেশ করার অযোগ্য। জয় শ্রীমদ্ ভাগবতম কি জয়, শ্রীল প্রভুপাদ কি জয়।